নমস্কার সবাইকে, দ্য ডটারিজের একটি নতুন মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কালকে থেকে আমাদের কলেজ ছুটি আর আমরা চলে যাচ্ছি সবাই বাড়িতে। তো আজকে আগের রাতে আমাদের একটু পাস্তা খেতে মন চাইছে, তো সেই জন্য কেয়াকে বসিয়ে দিলাম সব কিছু রেডি করার জন্য। কারণ আমরা যখনই কোনো কিছু খাই তখনই কেয়া এইসব সব রান্নাবান্না টাইপ যা যা আছে সব কেয়াই করে। তো রুমের এই অবস্থা। তো এইখানে দেখছেন যে এতগুলো শুকনা মরিচ, কারণ আমরা অনেক মরিচ লাভার আর আমরা প্রচুর জাল খেতে পছন্দ করি। তো যে কোনো খাদ্যে আমাদের জন্য মরিচ মাস্ট। আর এখানে পাস্তাগুলো সিদ্ধ দিয়ে দিয়েছে কেয়া। তো এগুলো সিদ্ধ হবে, নুডলস পাস্তা সব একসাথে সিদ্ধ দেওয়া হয়েছে। এইখানে পাস্তা সিদ্ধ হতে হতে আমরা পান্নার সুমধুর কণ্ঠে ভালোবাসার গান শুনে নিই। আমি তো শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনারা কি গানটা শুনেছেন? তো গানটা অলরেডি শোনা শেষ, তার গান গাওয়াও শেষ। আর এদিকে আমাদের পাস্তাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এবার এটাকে পানি জড়তে দেওয়া হবে, কিন্তু পাস্তার পরিমাণটা বেশি হয়ে গেছে। তো এতটুকু পরিমাণের পাস্তা আমরা কোথায় পানি জড়তে দিব বুঝতে পারছি না। যাই হোক, অবশেষে আমরা পানি ঝরানোর জন্য মিনি কুকারের এই জিনিসটাকে আমরা ব্যবহার করছি। তো পাস্তা যেহেতু অনেকটা পরিমাণে হয়ে গেছে, তো এটাতে হবে কি না আসলে বুঝতে পারছি না, কিন্তু কেয়া খুব সুন্দর করে এটার মধ্যে সম্পূর্ণটা দিয়ে দিল। পাস্তা সিদ্ধ হয়ে গেছে, এবার এটাকে ভাজার পালা। তো প্রথমেই দিয়ে দিল তেল, তারপরে শুকনা মরিচ। কারণ আমরা কোনো কিছু খাবার সেটাতে মরিচ থাকবে না সেটা তো হতেই পারে না, কিন্তু আমার মনে হচ্ছে মরিচের পরিমাণটা কম হয়ে গেছে। কিন্তু কেয়া বলছিল না ঠিকই আছে। কেয়া যেহেতু আমাদের রুমের একজন বিজ্ঞ মেয়ে, সেই জন্য তার কথা আমরা নিঃসন্দেহে মেনে নিলাম যে ঠিক আছে, মরিচের পরিমাণ ঠিকই আছে। তারপরে দিয়ে দিল এতগুলো পেঁয়াজ কুচি। তো এইটাকে এখন ধামধাম করে ভেজে নিবে। তো ভেজে নেওয়া শেষ হয়ে গেলে তারপরে সেটাতে ভেজে নিবে ডিম। কিন্তু ডিম ভাজা মানে এই ভাজাটা দেখলেই মনে হচ্ছে যে এটাতে ভাত খাওয়া যাবে। যাই হোক, আমাদের পাস্তাও প্রায় ভাজা শেষ হয়ে গেছে। তো কে অনেক কষ্ট করে এটুকু করার মধ্যে এতগুলা পাস্তা ভেজে নিয়েছে। কিভাবে ভাজলো সেটা আমি বুঝতে পারছি না। আমি হলে তো অর্ধেক ফ্লোরের মধ্যেই পড়ে যেত। তো সে খুব সুন্দর করে এগুলো হ্যান্ডেল করেছে। যাই হোক, আমাদের তো শুধু খাওয়ার পালা, সে যেভাবে ভাজুক না কেন। তো শেষমেশ দিয়ে দিল এখানে কতটুকু সস। আর এই সসটা অনেকটা মিষ্টি, এটা কেন দিল আমি বুঝলাম না। তো আমাদের খাবার তো হয়ে গেছে, সেখানে অতুর জন্য সেটা তুলে রাখা হচ্ছে, কারণ সে বাচ্চা মানুষ, সে জাল ডাল খেতে পারে না। তো তাকে এখানে আলাদা দেওয়া হয়েছে। তারপর আমাদের তিনজনের জন্য এখানে মরিচ যে আমরা ভেজেছিলাম সেটা তো আমরা দিতে পারিনি, কারণ সেটা দিলে অথুইর আর খাওয়া হবে না। সেজন্য সেটা আলাদাভাবে আমরা মিক্স করে নিয়েছি। এবার আমরা সেটাকে খুব ভালো করে এটাকে এখন এনজয় করব আমরা তিনজন বসে বসে। আর অতুই আমাদের পাশে আছে, সে জাল ছাড়া খাবে, সেই জন্য তারটা আগে দেওয়া হয়েছিল। তো এবার আমি এই মরিচের গুঁড়াটা সবটুকুতে মিক্স করে নিলাম। এবার আমি টপ 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 করে এটাকে গিলে নিব। তো প্রতিবারই এরকম করে কে আমাদেরকে রান্না করে দেয়, আর আমরা এরকম করে টপ টপ করে বসে বসে গিলি। তো থ্যাংক ইউ সো মাচ কে এত সুন্দর করে আমাদেরকে পাস্তা রান্না করে খাওয়ানোর জন্য। আর আপনাদের সবাইকে ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। আজকের এই মিনি ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো এক মিনি ব্লগে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন। ধন্যবাদ সবাইকে।